হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। ভালো আছি বলতে বাবিকে এখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। ওকে এখন ডাক্তার দেখাতে নিয়ে যাবো, তারপরে বাড়ি এসে আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেখানেও যেতে হবে। তো আমি যাই, তোমাদের সাথে পরে কথা হবে। এখন প্রায় 10:30 বেজে গেছে। বাবিকে ডাক্তার দেখিয়ে এখন বাড়ি আসলাম। আর ভিডিও করার কথা মনেই নেই। আর এই যে মা এখন ডিম টোস্ট করে দিয়েছে। হাত দিয়ে দিল, ছাড়। মা এখন ডিম টোস্ট করে দিয়েছে, ওই ডিম টোস্টটাই খাচ্ছি। আর বাবির সাথে যুদ্ধ করছি, মানে ও আমার প্লেট ধরে টানাটানি করছে। আমি পা দিয়ে ওকে আটকে রেখেছি। আমরাও বাড়ি ঢুকেছি আর বৃষ্টি নেমেছে। মানে আমরা বাড়ি ঢোকার 10 মিনিটের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। রাস্তাতেই মেঘ করেছিল, খুব টেনশন হচ্ছিল যে বাবিকে নিয়ে বাড়ি যেতে পারবো তো। আমাদের দুজন থাকলে কোনো ব্যাপার না, কোনো দোকানে দাঁড়িয়ে পড়তাম, কিন্তু বাবি একদম ছোট না, যদি বাজ পড়ে খুব ভয় লাগে। দাঁড়াও তোমাদের দেখাই কিরকম বৃষ্টি হচ্ছে। বাজ পড়ছে দেখো, পুরো আকাশের মধ্যে কালো মেঘ, একদম অন্ধকার হয়ে গেছিল একটু আগে। বৃষ্টিটা হচ্ছে বলে একটু আলো আলো লাগছে। আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্ত্রণ আছে অক্ষয় তৃতীয়ার দিন। মানে সম্পর্কে আমার দিদি হবে না, ওই যাই হোক, হ্যাঁ সম্পর্কে দিদি হবে। মার কোনো আইডিয়া নেই। তো ওই দিদির বাড়িতে গৃহপ্রবেশের নেমন্ত্রণ আছে। কিভাবে যাব ভগবান জানে, এরকম বৃষ্টি থাকলে তো আর যাওয়াই হবে না। এই দেখো আমাদের সাজ কমপ্লিট হয়ে গেছে। আমি কি সাজবো? ওর হাতে দেখো আমার চেনটা, কানের, ও সব কিছু ধরে টানে। আরে ছাড়, আমার কাছে স্ট্যান্ড নেই ফোনের। স্ট্যান্ডটা ওই বাড়িতে ফেলে চলে এসেছি, ও গিয়ে নিয়ে আসবে কালকে, তাই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না। অবস্থা দেখেছো আমাকে ভিডিও। এখানে এসে সব নতুন নতুন মানুষদের সাথে আলাপ পরিচয় হয়েছিল। আগের থেকে কাউকেই চিনতাম না, তাই জন্য আমার ভিডিও করতে না খুব লজ্জা লাগছিল। এই দুটো ক্লিপস আমার বর তুলেছিল, দীপ তুলেছিল, তাই অ্যাড করতে পারলাম। আর এখানে আমার একটা দেওর ছিল, আমার দেওরটা আমাকে বলছিল, ভাবলাম তোমার সাথে ভিডিও করব। বাবা তুমি তো লজ্জায় ভিডিওই করছো না। সত্যি প্রচণ্ড লজ্জা লাগছিল সবাইকে দেখে। বুঝতেই পারছো এটা নেক্সট ডে, অক্ষয় তৃতীয়ার পরের দিন। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা অনেক সকালবেলা উঠেছিলাম। তারপর বাবিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। একদম কল্যাণী গেছিলাম, কল্যাণী সেন্ট্রাল পার্কের ওখানটায় ডাক্তারটা বসে। আগে আমাদের চাকরিতে বসতো, এখন উনি বসে না, তাই কল্যাণী গেছিলাম। আমি আরও বাবা নিয়ে গেছিলাম স্কুটি করে। তো অনেকটা দূর, পিঠ পুরো ব্যথা হয়ে গেছিলো। তারপরে এসে বাড়িতে নেমন্ত্রণ খেতে গেলাম, এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এর জন্য আজকে সকাল থেকে স্টার্ট করলাম। তো এই কদিন আমার ভিডিও ভালো করে করাও হচ্ছে না, মানে লং ভিডিও দেয়া হচ্ছে না। তা ভাবলাম আজকে থেকে একদম জোর কদমে আমাকে লং ভিডিও করতেই হবে, তাই আজকে থেকে শুরু করে দিলাম। এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি। ছাদে প্রচণ্ড রোদ, আমি নিচে যাই। বাবি ঘুমাচ্ছে, বাবির আপেলটাও এখন সেদ্ধ করতে হবে। এই যে এদিকে বাবির আপেলটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এখন বাবির দুপুরের সবজিগুলো আমি কেটে রাখবো, কারণ বাবি ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কাজ করার সুযোগ আছে। মা ভাত পড়ে গেল। ওর বাবা তো তাড়াতাড়ি করে বাজার টাজার দিয়ে চলে গেল। দেখি কি এনেছে। ও মা কি এনেছে? মাংস। ও ইয়েস, আজকে চিকেন হবে। আমার বাবি খাবে, এই চিকেন খাবে। এখানে আমি বাবির লাঞ্চটা রেডি করতে এসেছি। বাবি তো এতগুলো খাবে না, বাবির জন্য একটু বেশি করে করি, মানে আমিও খেয়ে নিই। আমার বেশ ভালো লাগে ঘি দিয়ে এই খিচুড়িটা খেতে। আমি বাবির কাছেই ছিলাম, রান্নাঘরে গিয়ে দেখি মা মাংসটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে ভাজছে। মাকে জিজ্ঞাসা করতে মা বলল ও নাকি বলেছে এরকম কোটিং করে মাংস খাবে। আমি জানি কোটিং করে চিলি চিকেন করে, বাট না, ও এইভাবে কোটিং করে আলু দিয়ে মাংস খাবে। কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি ফার্স্ট খেলাম। আমি আমার বোনকেও জিজ্ঞাসা করেছিলাম, বোন বলল করছে যখন খা, দেখ খুব ভালো হবে। তোমার স্পেশাল কোটিং করা মাংস ভালো হয়েছে খেতে? আমি রান্না করেছি, কোনো রিয়াকশন নেই যে আমি রান্না করেছি। মা রান্না করেছে। খাও, আমি বাবির খাবারটা রেডি করি, তুমি খেয়ে নাও। ও তো খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আমি বাবিকে অর্ধেকটা খাইয়ে এসছি। এখন আমি লাঞ্চ করে নেব, আবার 20-25 মিনিট পর অর্ধেকটা খাওয়াবো। কি হয়েছে জানি না, খেতেই চায় না। অল্প অল্প করে দিচ্ছি বলে খাচ্ছে। এর জন্য ডাক্তারও দেখালাম। ডাক্তার বলল
ওষুধ টষুধ দিল ডাক্তার, দেখি ঠিক হয় নাকি। আজকের লাঞ্চটা জবরদস্ত হয়েছে, দুটোই আমার প্রিয় রান্না ছিল, একটা কাবলি ছোলা আর একটা চিকেন। আমাদের মা ছেলে দুজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবি না ওটা, যেটা দেবো সেটাই মুখে দেবে। ওর খেলনা হচ্ছে ফোনের কভার, পাইপ, বোতল, এগুলো হচ্ছে ওর খেলনা। ওর এত খেলনা, ওর খেলতে ভালো লাগে না ওগুলো দিয়ে। দেখো 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 একবার বাচ্চাটা কেমন করছে, মানে ফোন কভার করবে, ফোনের দিকে তাকাবেই। এখন দিদিকে মাকে, মা আর বোন তো একই জায়গায় থাকে, দিদিকে মাকে একটু ভিডিও কল করব, মা আর দিদি ওকে দেখবে। দিদি 2 দিন ওকে দেখেনি, এখানে নেটওয়ার্ক এত খারাপ ছিল, দিদি এই জন্য ভিডিও কল করেনি। না, আর তারপর আমরা একটু ঘুমিয়ে নেব, একেবারে বিকালে তোমাদের সাথে কথা হবে। রেগে গেছে, দেব মাল্য নাগ রেগে গেছে।